নমস্কার, আমি কৌশিক। ওয়েস্ট বেঙ্গল টিভিতে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিন আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে না হয়ে গেছে একটা কি বলবো, একটা নাটক। মানে রোজ প্রতিদিনই কিছু না কিছু ঘটে চলেছে। এত দুর্নীতি, এত কিছুর পরেও আহ, রাজনীতির মধ্যে এত নাটক হয়ে চলেছে, দেখে কিন্তু সিনেমাকেও হার মানাচ্ছে। আপনারা তো দেখছেন সকলেই যে সন্দেশখালীর ঘটনা নিয়ে সারা পশ্চিমবাংলায় কি তোলপাড় চলছে। শেখ শাহজাহানকে প্রথমে ধরা যাচ্ছিল, যে এই কোর্টের ঝাড় আসলো, হাইকোর্টের ঝাড় আসলো, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে 3 দিনের মধ্যে গ্রেফতার করে নিল শেখ শাহজাহানকে, যাতে ইডির বা সিবিআই এর কবজায় শেখ শাহজাহান না যায়। এবং শুধু ধরা পড়ায় নয়, ধরা পড়ার পরে শেখ শাহজাহান যেভাবে অঙ্গভঙ্গিতে সে কোর্টের ভিতরে যাচ্ছে, মনে হচ্ছে যেন পুলিশ রক্ষীরা তার বডিগার্ড। মোদি যেভাবে তৃণমূলকে আক্রমণ করেছেন, মানে এটা কিছু মানে তুলনাহীন। কারণ আমাদের পশ্চিমবাংলায় টিএমসি সরকার যেভাবে এই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, একের পর এক শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আহ, কয়লা ক্ষেত্রে দুর্নীতি, গরু পাচার, তারপরে আবাস যোজনায় যেভাবে দুর্নীতি হয়েছে, টয়লেটের যে সমস্ত টয়লেট বানানোর জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে অর্থ প্রদান করা হয়েছে, সেই সমস্ত জায়গায় দুর্নীতি। মানে কোনো জায়গা বাকি নেই। রেশনে দুর্নীতি, আহ, আহ, মানে সমস্ত জায়গায় জমিতে দুর্নীতি, যেমন যেটা শেখ শাহজাহান নামে যে সমস্ত কেসগুলো হয়েছে, যে জমি কেড়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষের এবং সেখানে ভেড়ি করা হচ্ছে। তো এত কিছু দুর্নীতি আমাদের পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী বলাটা সেক্ষেত্রে স্বাভাবিক এবং তিনি সঠিক বলেছেন। তো এই সমস্ত দুর্নীতিগুলি তিনি আজকে তার জনসভায় তুলে ধরেছেন। সন্ধ্যাবেলায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, আমরা সাধারণত দেখে থাকি যে তিনি সবসময় দলের রক্ষার্থে তিনি অনেক সময় আক্রমণাত্মক মেজাজে তিনি মুখ খোলেন, কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে কুণাল ঘোষ ইস্তিফা দিয়ে দিয়েছেন টিএমসি থেকে। তার কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা তার যে জিনিসগুলো পছন্দ নয় সেই সব জিনিসগুলো ঘটছে দলে। তার জন্য তিনি সেখানে টুইট করে জানিয়েছেন তাকে তিনি মিস ফিট আছেন দলে, তার জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন। তার কারণ তিনি একটা উদাহরণসহ তুলে ধরেছেন যে একসময় তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তৃণমূলে আসার পর এবং মিঠুন চক্রবর্তী বিজেপিতে যাওয়ার পরে এখন সাপে নেউলের সম্পর্ক হয়ে গেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার অন্যান্য আরও যে সমস্ত তৃণমূলের যে সমস্ত যারা আছেন আর কি রাজনীতিবিদরা, তারা তারা দুই পক্ষকেই ভারসাম্য রক্ষা করে চলছে। যাদের সঙ্গে বিজেপির বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলছে, এবং তারা তৃণমূলেও ভারসাম্য রক্ষা করে চলছে। উদাহরণস্বরূপ তিনি সুদীপ দা বলে একজনের কথা বলেছেন, যিনি নাকি আগে রোজ ভ্যালির দুর্নীতিতে যুক্ত ছিল। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু বিশ্লেষণ করার কিন্তু দরকার, দর্শক বন্ধুগণ। কি বিশ্লেষণ করা দরকার যে কুণাল ঘোষ হঠাৎ করেই প্রধানমন্ত্রী আজকে জনসভায় ওখানে বক্তৃতা দিতে এসেছেন, এবং আজকের দিনেই তাকে কি কারণে তিনি আজকের দিনেই পদত্যাগ করলেন, কুণাল ঘোষ আজকের দিনেই কেন পদত্যাগ করলেন। তো উনিও হাওয়া বুঝতে পারছেন। যেমন গতকালকে মানে আগের দিন যেমন কংগ্রেসের কৌস্তব বাগচি চলে এসেছেন বিজেপিতে, কারণ পাল্লাটা তো এখন ভারী বিজেপির দিকে। তো তেমনি এটাও হতে পারে কুণাল ঘোষ এখন তৃণমূল থেকে আপাতত পদত্যাগ করেছেন। উনি বলছেন আমি তৃণমূল ছাড়িনি এবং আমি অন্য কোনো পার্টিতে যাব না, কিন্তু রাজনীতির ব্যাপার কখন কি হয় কিছু বলা যায় না। হয়তো এমনও হতে পারে হয়তো উনি এখন আপাতত পদত্যাগ করেছেন তৃণমূল থেকে, কাল হয়তো বিজেপিতে হয়তো যোগদান করলেও করতে পারেন। আজকের মিটিংয়ের গুরুত্ব, আজকের জনসভায় মোদিজি যেভাবে তৃণমূলকে আক্রমণ করেছেন এবং যেভাবে উনি যে সমস্ত কথাগুলি উনি বলেছেন, একটি কথাও মানে এরকম নয় যে অযৌক্তিক বা ফেলে দেওয়ার মতন। যাই হোক, কুণাল ঘোষ সন্ধ্যাবেলায় পদত্যাগ করলেন এবং তারপরে তিনি কি বলছেন আসুন আমরা শুনিনি তার মুখ থেকেই। কুণালদা, কেন এই ডিসিশন হঠাৎ? মৌপিয়া, আমি তো বড় নেতা নই। আমি অতীতে রাজনীতি করেছি, পরবর্তীকালে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, তারপরে আবার সক্রিয় রাজনীতিতে। দু একটা সমস্যাও হচ্ছে। যেমন আমি যেভাবে বিষয়গুলো দেখব সেটা হয়তো পুরোটা সবসময় পার্টি লাইনের মধ্যে পড়ছে না। আবার আর একটা সমস্যা হচ্ছে এই পার্টি লাইনের বাধ্যবাধকতার জন্য
হয়তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। আমি উদাহরণ দিচ্ছি, ধরা যাক এক সময় দাদা ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমার মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এরকম বিজেপিতেও কয়েকজন আছেন, কয়েকজন সিপিএমে আছেন, কয়েকজন কংগ্রেসে আছেন, কয়েকজন তার বাইরে কোথাও আছেন। এখন আমি এই বাধ্যবাধকতায় যখন তারা আমার দলকে বা আমার নেতা নেত্রীকে আক্রমণ করছেন, আমি তাদের অ্যাগ্রেসিভলি আক্রমণ করতে গিয়ে আমি আমার ভালো সম্পর্কগুলোকে, আমার সঙ্গে তাদের সব দূরত্ব হয়ে যাচ্ছে। অথচ আমার দলের একাধিক নেতা নেত্রী তারা আগাগোড়া একটা ভারসাম্যের রাজনীতি, অথবা সেটা খানিকটা কতটা বাঁচিয়ে বলা যায় একুল রইল অকুল রইল। তো দর্শক শুনলেন কুণাল ঘোষ কি বলছেন। তো আমাদের এই বাংলা রাজনীতি এখন কোন দিকে ঘুরছে, বিশেষ করে লোকসভা ভোটের আগে কিছু বোঝা যাচ্ছে না। আপনাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এখনকার মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। নমস্কার।